হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা। আমার আর এই চ্যানেলের ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন সকাল। আগের দিনটা আমরা ঘোরাঘুরি করেছি এবং পরের দিন আমরা হোটেলে ছিলাম। হোটেল থেকে বেরিয়ে এসেছি, বেশ তাড়াহুড়ো করেই বেরিয়েছি। সকালবেলায় চা খেয়ে আর বিস্কুট খেয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি সকাল 8টার মধ্যে। এসে আমরা ফেরিঘাটে দাঁড়িয়ে আছি, পাখিরালয়ের ফেরিঘাটে আমরা দাঁড়িয়ে আছি, এখন অপেক্ষা করে বসে আছি কখন আমাদের ইউরেকা আসবে। হাসি পেলো শুনে, বলো? হাসি তো পাবে। ইউরেকা হলো আমরা যেই লঞ্চটায় করে আমরা ঘুরছিলাম সে তার নাম ইউরেকা। আর তাজও ছিল আমাদের সাথে। আর একটা যে কী ছিল সেটা আমার মনে নেই। আমাদের এই 3টে লঞ্চ ছিল আমাদের। তোমাদের সাথে তাও শেয়ার করে দিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, তো মাছ দেখতে পেয়েছি, তো তোমাদেরকেও শেয়ার করলাম। মাছ ছিল ওখানে, নদীতে ধরা মাছ। আর ছিল মধু, খলসি গাছের মধু, সেগুলো আর কি বিক্রি হচ্ছিল। সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি, সেটাও বিক্রি হচ্ছিল। তো আমরা এখানে অপেক্ষা করে দাঁড়িয়ে আছি কখন আমাদের ইউরেকার তাজ চলে আসবে। আরও একটা ছিল, সেটা আমার মনে নেই সেই লঞ্চটার কথা। আমরা সবাই, শুধু আমরা বলে নয়, অনেকেই দাঁড়িয়ে আছে, যেহেতু এখানে হোটেলে অনেকেই রাত কাটিয়ে এখন ঘোরার জন্য বেরোচ্ছে সবাই গুছিয়ে নিয়ে। তো কারো কারো লঞ্চ চলে এসেছে, তারা বেরিয়ে যাচ্ছে। আমাদের এখন এসে পৌঁছয়নি, আমরা অপেক্ষা করে দাঁড়িয়ে আছি কখন আসবে, কখন আমরা পৌঁছবো পরের স্পটে। এরপরে তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সজনেখালি আছে, সুধন্যখালি আছে, দোবাকি আছে, ঝড়খালি আছে। এই জায়গাগুলো আমরা আস্তে আস্তে করে যাব। আমার ছেলে আর দাঁড়াতে পারছে না, আর মুখে পড়ছে রোদ। একটু মানে ক্যামেরার দিকে তাকিয়ে তোমাদের সাথে মাঝে মধ্যে একটু চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমরা অপেক্ষার অবসান, আমাদের চলেই এসেছি ইউরেকা। আমরা উঠে পড়েছি ইউরেকা। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি দেখবো আজকে? তুমি চুপ করো। আর কি? কাছে নিয়ে আসো, কাছে আমি বাচ্চাকে দেখবো। আর কি দেখবা? বাদল। ভালো দেখেছো? আমি ভুলে গেছি। আর কিছু? কুমির দেখবো না? কুমির দেখবো, বাইথন দেখবো। এদিকে তাকা আমার দিকে। আমি বাইথন দেখবো, বাইথন। ছেলে তো বাবাকে বলেই দিল সে কি দেখবে। তো লঞ্চে করে আমরা 10 মিনিটের পথে চলে আসলাম সজনেখালিতে। সজনেখালির মনোরম দৃশ্য আমরা দেখছি, বেশ সুন্দর চারিদিকের দৃশ্য। আমরা ওয়াচ টাওয়ার উঠেছিলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম একটা পুকুরই বলতে পারো, এরকম আর কি ছিল, নেট দিয়ে আটকানো। মনে হয় কুমির ছিল নাকি এর মধ্যে। তো এখানে আমি এটাই দেখতে পেয়েছিলাম মানে ঘুরে গিয়ে ওই দিক থেকে, তো এই সাইড থেকে দেখতে পাইনি কিছুই আমরা। তো আমরা চারিদিকে ঘোরাঘুরি করছি, বেশ ভালো লাগছে। সবাই নানা রকম ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে, অনেকেই আমার মতন ভিডিও করছিল। তো সব কিছু সবার সঙ্গে ঘুরে একসাথে বেশ ভালো লাগছে। আর অনেক নতুন নতুন গাছের সঙ্গে পরিচয় ঘটছে আমাদের, যেগুলো আমরা বইয়ে পড়েছিলাম, যেগুলো আমরা শুনেছিলাম, যে ম্যানগ্রোভ জাতীয় যেসব গাছ, এই যে বানর, আর সেই সব তাদের সঙ্গে পরিচয় ঘটছে, সুন্দরী, গরান, গেও, এইসবের সঙ্গে। তো এখনই আমরা দেখতে পাবো একটা কুমির। এইখান থেকে একটুখানি গিয়েই আমরা কুমির দেখতে পেয়েছিলাম, একদম রোদ পোয়াচ্ছে কুমিরটা পাড়ের কাছে এসে। এখান থেকে এই যে কুমিরটা বেশ বড় ছিল, কুমিরটা অনেক কটা কুমিরই দেখেছিলাম আমরা। তো এখন আমরা ওয়াচ টাওয়ারের ওপর উঠে পড়েছি। এটা তো এখন আমরা আছি সজনেখালিতেই। ওয়াচ টাওয়ারের ওপর থেকে সুন্দরবনটাকে দেখতে বেশ লাগছে। রোদের আলো যখন সুন্দরবনের গাছের ওপর পড়ছে, যেন বেশ আরও যেন সুন্দর হয়ে উঠেছে সুন্দরবন। এমনি সুন্দরবন আরও বেশি সুন্দর লাগছে। আর সব গাছগুলোকে আমরা দেখছি, বেশ ভালো লাগছে। বললামই তো, এগুলো আমরা বইয়ে পড়েছি ছোটোর থেকে। সুন্দরবনে যেসব গাছ আছে, সুন্দরী গাছ, সেই সব গাছগুলোকে আমরা দেখছি। সুন্দরবন সত্যি সুন্দর, নামেই সুন্দরবন এবং সত্যিই সুন্দর। তো এখন আমরা ফেরিঘাটে ওঠার জন্য চলে এসেছে আমাদের প্রায় লস। আমরা অপেক্ষার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, বেশ কটা ফটো তুলেছি আমাদের যেসব আমাদের ভালো লাগে, যেসব স্মৃতি হয়ে থাকার জন্য সেসব ফটো তুলেছি, এবং আমরা লঞ্চে উঠে এসেছি। এখন আমরা যাব সুধন্যখালির দিকে। তো আমরা লঞ্চে চলে এসে এখন আমাদের সকালের জলখাবার দিয়ে দিয়েছে। সকালের জলখাবার আমাদের ছিল লুচি আর আলুর দম আর হচ্ছে ডিম সিদ্ধ। এগুলো দিয়ে আমরা সকালের জলখাবার খেয়ে নিয়েছি। আর মনে অনেক ভালোবাসা নিয়ে এবং আতঙ্ক নিয়ে, যাই হোক, অনেক ভালোবাসা নিয়ে আমরা তাকিয়ে আছি যে বনের ধারে এবং পাড়ের ধারে যদি কোনো পশু পাখি দেখতে পাই। তো আমরা এরকম করতে করতে যাচ্ছি, অনেক রং বেরঙের পাখি দেখেছি আর গাছগুলোকে দেখছি, বেশ লাগছে। সুন্দরবন তো অনেকটা জায়গা নিয়ে
জায়গা নিয়ে আছে, প্রায় 10,000 বর্গ কিলোমিটার আছে জায়গা নিয়ে। সেই সব সেই সবটা তো আমরা ঘুরে দেখতে পারবো না, কিন্তু যতটুকু পারছি সুন্দরবনটাকে দেখছি, বেশ লাগে সুন্দরবনটাকে দেখতে। এবং নানা গাছের সঙ্গে বললামই তো পরিচয় ঘটেছে, ছোটবেলা থেকে বইয়ে দেখেছি, সেই সব গাছগুলোকেই দেখতে পাচ্ছি, গোলপাতা, সুন্দরী, গেওয়া। বলতে বলতে তোমাদের সাথে চলে আসলাম সুধর্ণখালিতে। সুধর্ণখালি থেকে এখন আমরা এক এক করে সবাই লঞ্চ থেকে নামবো, নেবে আমরা দেখবো সুধর্ণখালিতে কি কি আছে। কিন্তু জানো তো সুধর্ণখালিতে আমরা এখন নামছি, নেবে এখন ওপরের দিকে উঠছি, এক এক করে সবাই যাচ্ছিলাম, বেশ লাগছিল সব গাছপালা দেখতে দেখতে। মনের ভেতর অনেক ভালোবাসা নিয়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কোন গাছের নাম কি কি। এখানে সবই গাছের সঙ্গে মানে দিয়ে লিখে লিখে রেখে দিয়েছিল। তো আমরা সব গাছগুলোকে পরিচয় ঘটেছিল, আমাদের বেশ ভালোই লাগছিল। কিন্তু জানো তো আমি এর ভেতরে ঢুকে কিছু ভিডিও আমি করেছিলাম, কিন্তু সেগুলো না আমি কোনো কারণে খুঁজে পাইনি। তোমাদের সঙ্গে একটা জাহাজ ছিল, সেটাকে আমি তোমাদের সামনে দেখাতে পারিনি। তো আমাদের বেশ মজা করে আমরা ঘুরে বেড়াচ্ছি, তো অনেক ভালোবাসা নিয়ে। চারিদিকে জলের আওয়াজগুলো যেন খুব সুন্দর লাগে। সুন্দরবনে এই যে লঞ্চ চলছে, জলের যে ছলছল করে আওয়াজ হচ্ছে, বেশ লাগছে। তোমরা কিন্তু কালো মতন ওটা দেখতে পাচ্ছ, একটা কুমির, বড় সাইজের একটা কুমিরটা ওরকম রোদ মানে পাড়ের কাছে বসে রোদ পোয়াচ্ছে, বেশ লাগছে দূর থেকে। আমরা সবাই মিলে চিৎকার চেঁচামেচি করে উঠেছে, সবাইকে বলছে চুপ করো, যাতে যে কোনো আগের থেকে গাইড যারা থাকে তাদেরা বলে দেয় যে কোনো পশু পাখি দেখে যাতে চিৎকার না করা হয়, তাহলে পশু পাখিটা মানে যে কোনো পশু কিংবা পাখি অস্থিরতা বোধ করবে কিংবা সেখান থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। তো ঠান্ডাভাবে চুপ করে সেটাকে উপভোগ করবে এবং দেখো। তো বলতে বলতে আমরা ছোট্ট নদী থেকে ছোট্ট একটা মানে শাখার মতন চলে গেছে, তার ভেতরে দেখো, এটা কিন্তু বেশি বড় না, চওড়া নয়, মানে এরকম আমরা ঢুকে গেছি। এখান থেকে আরও মনে আগ্রহ নিয়ে আমরা দেখছি যদি আমরা কোনো পশু পাখি দেখতে পাই, সেরকম হরিণ বা কিছু। তো আমরা হরিণ দেখতে পেয়েছিলাম, আর পাখি দেখেছি, অনেক রকমের পাখি, কুমির দেখেছি, কিন্তু বাঘের জন্য তাকিয়েছিলাম। তো বাঘ দেখা যায় কিনা, যদি ভাগ্য ভালো হয় দেখতে পাবো, বাঘ অবশ্যই দেখতে পাবো। তো আমরা মনে অনেক ভালোবাসা নিয়ে যাচ্ছি। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যদি আমার ব্লগসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। তোমাদেরকে এরকম মনোরম দৃশ্য দেখাতে দেখাতে কিছু আমি মানে গাছের মানে ফটো তুলেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো আমি গাছের সুন্দরী, এই সব গাছগুলো ম্যানগ্রোভ জাতীয় যেসব গাছগুলো সুন্দরবনে দেখতে পাওয়া যায়, এই গাছগুলোর কিছু ফটো তোলা হয়েছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে এই গাছগুলো, এটা গর্জন গাছ, যেহেতু দেখেই বুঝতে পারছি। এগুলো আর কি দেখছি, মানে ফটো তুলে নিয়ে আসলাম। এটাকে মনে হয় ধুদুল গাছ বলা হয়, এইটা ফল ধুদুল গাছ।